আজকের কর্মসূচি ডেকেছে। কোনো হরতাল নয়, অবরোধ নয়, ধর্মঘট নয়, কিচ্ছু নয়। আর সরকার তাতে ভয়ে ভীত হয়ে শীর্ষে আর্মি থেকে শুরু করে নিচে আনসার বাহিনী পর্যন্ত রাস্তায় নামিয়ে দিয়ে পুরো বাংলাদেশকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছে। এই সরকার আসলে পড়ে গেছে। এই মুহূর্তে যে বাংলাদেশের সরকারটি আছে, বিএনপি সরকার, এই সরকারটি পড়ে গেছে। বাংলাদেশ নিয়ে আমাদের আলাপের বিষয় এই মুহূর্তে নয়। আমাদের আলাপের বিষয়, আমরা আলাপ করব, চলুন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসি, সেখানে কি হচ্ছে সে বিষয়ে। ডোনাল্ড ট্রাম্পের পতন, মার্কিন সিংহাসনে চরম ভাঙ্গন। দর্শক, নিজেকে যিনি ভাবতেন পৃথিবীর একমাত্র অপরাজেয় শক্তি, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিংহাসন কি এবার সত্যিই চোরাবালিতে ডুবতে চলেছে? যে ডোনাল্ড ট্রাম্পের এক একটা সিদ্ধান্তে কাঁপত গোটা বিশ্ব, আজ নাকি নিজের দেশেই তার জনপ্রিয়তার সূচক তলানিতে। শুধু আমজনতায় নয়, খোদ নিজের দল রিপাবলিকান পার্টিও আজ তার পাশে থেকে সরে দাঁড়াচ্ছে। একদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে এক চরম কূটনৈতিক অপমানজনক সংঘাত, আর অন্যদিকে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে খামখেয়ালি সিদ্ধান্তের খেসারত। সব মিলিয়ে হোয়াইট হাউসের অন্দরমহল এখন চরম অস্থিরতায় পূর্ণ। 2026 সালের জুনে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের সেই অপরাজেয় ভাবমূর্তি এখন পুরোপুরি ফিকে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যার কারণে আমেরিকার ভাগ্যবিধাতা এখন নিজের দেশেই একঘরে? গল্পের শুরুটা করা যাক একদম সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে, যা পুরো বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি ফ্রান্সের মাটিতে বসেছিল জি শীর্ষ সম্মেলন। সেখানে যোগ দিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করেই ট্রাম্পের স্বভাব সুলভ খামখেয়ালি মেজাজ মাথা চাড়া দিয়ে ওঠে। ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে রোমান গণমাধ্যমে একটি বিস্ফোরক এবং তীব্র কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন ট্রাম্প। ট্রাম্পের দাবি ছিল মেলোনি নাকি তার সাথে ছবি তোলার জন্য রীতিমতো বায়না জুড়েছিলেন। কারণ হিসেবে ট্রাম্প বলেন, ইতালিতে নাকি মেলোনির জনপ্রিয়তা দিন দিন কমছে, তাই ট্রাম্পের সাথে ছবি তুলে মেলোনি নিজের ক্ষমতা জাহির করতে চেয়েছিলেন। ট্রাম্প আরো বলেন, তার নিজের মোটেও ইচ্ছে ছিল না, কিন্তু মেলোনির পীড়াপিড়িতেই নাকি তিনি ছবি তুলতে বাধ্য হন। ভাবুন একবার, একজন রাষ্ট্রপ্রধানের মুখে অন্য দেশের প্রধানমন্ত্রীর নামে এমন হালকা মন্তব্য, স্বভাবতই দুনিয়া জুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। আর জর্জিয়া মেলোনিও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি ফুঁসে উঠে সমাজ মাধ্যমে সরাসরি ট্রাম্পকে মোক্ষম এক খোঁচা দিয়ে পাল্টা পোস্ট করেন। মেলোনি বলেন, আমার জনপ্রিয়তা নিয়ে আপনার না ভাবলেও চলবে মিস্টার প্রেসিডেন্ট। আপনি বরং নিজের কমতে থাকা জনপ্রিয়তার দিকে নজর দিন। শুধু এখানেই শেষ নয়, এই অপমানের প্রতিবাদে ইতালির প্রধানমন্ত্রী তার পূর্ব নির্ধারিত আমেরিকা সফর পর্যন্ত বাতিল করে দিয়েছেন। আর এটাই হলো ট্রাম্পের কূটনৈতিক খামখেয়ালিপনার এক জীবন্ত উদাহরণ, যা তার নিজের দলের নেতাদেরও ক্ষুব্ধ করে তুলেছে। জর্জিয়া মেলোনি কিন্তু সমাজ মাধ্যমের পোস্টে ভুল কিছু বলেননি। আমেরিকার ভেতরের মিডিয়া বা গণমাধ্যমগুলোর প্রতিবেদন ঘাটলে দেখা যাচ্ছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর থেকে গত 1.5 বছরে আমেরিকায় ট্রাম্পের জনপ্রিয়তা হু হু করে কমছে। আর চলতি বছরের নভেম্বর মাসেই আমেরিকায় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী বা মিড টার্ম নির্বাচন। বিশ্লেষকরা মনে করছেন, খোদ পোটাস অর্থাৎ প্রেসিডেন্টের এই খামখেয়ালিপনার কারণেই তার দল রিপাবলিকান পার্টি এই নির্বাচনে বড়সড় ধাক্কা খেতে চলেছে। কিন্তু কেন আমেরিকার আমজনতা ট্রাম্পের ওপর ক্ষিপ্ত? এর প্রধান কারণ লুকিয়ে আছে গত বছর অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসে নেওয়া ট্রাম্পের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। ট্রাম্প সে সময় হঠাৎ করে পারস্পরিক শুল্ক নীতি বা রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি চালু করেন। ট্রাম্প ভেবেছিলেন এতে আমেরিকার লাভ হবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। এই সিদ্ধান্তের জেরে আমেরিকার বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা আচমকা বিশাল অঙ্কের লোকসানের মুখে পড়েন। শুধু তাই নয়, আমেরিকার এই খামখেয়ালি শুল্ক নীতির কারণে ভারত এবং পশ্চিম ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে থাকা দীর্ঘদিনের গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্যের সরবরাহ শৃঙ্খলে মারাত্মক ভাঙ্গন ধরে।
এর কিছুদিন পরেই ট্রাম্প সরাসরি চীনের সাথে এক রক্তক্ষয়ী শুল্ক সংঘাত বা ট্রেড ওয়ারে জড়িয়ে পড়েন। ফলাফল, আমেরিকার বৈদেশিক বাণিজ্য প্রায় পঙ্গু হওয়ার উপক্রম হয়। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের সূচক লাফিয়ে লাফিয়ে নিচে নামতে শুরু করে। আমেরিকার ধনাঢ্য শিল্পপতিরা যখন নিজেদের বাঁচাতে বিকল্প কোনো বাণিজ্য পথের সন্ধান করছিলেন, ঠিক তখনই ট্রাম্প কোনো আগাম বার্তা ছাড়াই হঠাৎ বেজিং এর সাথে শুল্ক যুদ্ধের ইতি টানেন। এই যে একবার যুদ্ধ, একবার হুট করে শান্তি, ট্রাম্পের এই অস্থির সিদ্ধান্তকে আমেরিকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা একেবারেই ভালো চোখে নেননি। আন্তর্জাতিক কূটনীতিকদের দাবি, ট্রাম্পের এই অস্থির ও একগুঁয়ে বিদেশ নীতির কারণে আমেরিকার দীর্ঘদিনের পুরনো এবং বিশ্বস্ত বন্ধু দেশগুলোর সাথে সম্পর্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ভারতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্ট্র্যাটেজিক বা কৌশলগত অংশীদারেরাও মার্কিন বিদেশ নীতিকে চরম সন্দেহের চোখে দেখা শুরু করেছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্কগুলো বুঝতে পারছে যে ট্রাম্পের ওপর দীর্ঘমেয়াদে ভরসা করা বিপজ্জনক, যার ফলে গত বছরের ডিসেম্বর অর্থাৎ 2025 সালের শেষ দিকে আস্তে আস্তে আন্তর্জাতিক মহলে এবং আমেরিকার নিজের মাটিতেও এক প্রকার মারাত্মক জনবিচ্ছিন্ন হয়ে পড়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। চারদিক থেকে ট্রাম্পের ওপর চাপ বাড়ছিল, আর ঠিক এই চাপ থেকে নজর ঘোরাতেই ট্রাম্প এমন এক চাল চাললেন যা আমরা সাধারণত হলিউড সিনেমায় দেখে থাকি। জনপ্রিয়তা ফিরে পেতে ট্রাম্প বেছে নিলেন যুদ্ধের রাস্তা। চলতি বছরের জানুয়ারির একদম শুরুতে ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় এক নাটকীয় সামরিক অভিযান চালায় মার্কিন ফৌজ। মার্কিন এলিট ডেল্টা ফোর্স সরাসরি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে তুলে নিয়ে আসে। ট্রাম্প বুক ফুলিয়ে ঘোষণা করে দেন, এখন থেকে ল্যাটিন আমেরিকার এই দেশটির সমস্ত খনিজ তেলের ভান্ডার নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। এই উগ্র জাতীয়তাবাদী পদক্ষেপের কারণে আমেরিকার ভেতরে ট্রাম্পের জনপ্রিয়তার সূচক কিছুটা বাড়লেও বিশ্বমঞ্চে ট্রাম্প এক স্বৈরাচারী খলনায়ক হিসেবে চিহ্নিত হন। কিন্তু ট্রাম্প এখানেই থামেননি। এর ঠিক পরপরই গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে এক যৌথ ভয়াবহ সামরিক অভিযান চালায় আমেরিকা। অভিযানের প্রথম দিনই মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান তেহরানের শীর্ষ ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ এক ঝাঁক শীর্ষ সেনা কর্মকর্তা। ট্রাম্প নিশ্চিত ছিলেন ইরানের সর্বোচ্চ নেতাকে খতম করার এই অভাবনীয় সাফল্যের পর আমেরিকার মানুষ তাকে মাথায় তুলে নাচবে, তার জনপ্রিয়তা আকাশ ছোঁবে। কিন্তু বাস্তব রাজনীতি ট্রাম্পের ভাবনার চেয়েও অনেক বেশি জটিল ছিল। ইতিহাসের এই রক্তক্ষয়ী সংকটের পর পরিস্থিতি যখন বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছিল, তখন আন্তর্জাতিক চাপে পড়ে আমেরিকার প্রশাসনকে ইরানের সাথে একটি শান্তি সমঝোতা বা পিস ডিলে আসতে বাধ্য হতে হয়। কিন্তু ট্রাম্পের স্বভাব তো বদলানোর নয়। শান্তি সমঝোতা হওয়ার পরেও ট্রাম্প হঠাৎ করে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী নিয়ে ইরানকে নতুন করে সামরিক হুমকি দেওয়া শুরু করেন। আর এই খামখেয়ালিপনায় ট্রাম্পের জন্য কাল হয়ে দাঁড়ালো। শান্তি চুক্তি করার পর আবার যুদ্ধের হুমকি দেওয়া, এটা আমেরিকার সাধারণ ভোটার এবং খোদ রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। মার্কিন বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, ইরান যুদ্ধের অবসান আর এই শান্তি চুক্তির পর ট্রাম্পের সেই অপরাজয় বীর বা স্ট্রংম্যান ভাবমূর্তি আমেরিকার মানুষের কাছে পুরোপুরি ধুয়ে মুছে গেছে। নিজের দলে আজ ট্রাম্প কোণঠাসা, দলের অনেক